অদ্ভুত একটা নিউজ। পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফ কে ভারতের অনুরোধ। মানে কি? আইএমএফ কে ভারত রিকোয়েস্ট করছে যে পাকিস্তানে ঋণ দিও না, অথবা যে ঋণ দিছো সেগুলো দ্রুত আদায় করো। বিস্তারিত পাওয়া যায়নি, কিন্তু খবরের শিরোনামটা খুব উদ্বেগজনক। এটা তো এক দেশ আর এক দেশে একেবারেই সরাসরি অর্থনৈতিক হস্তক্ষেপ। এর ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আইএমএফ বিভিন্ন দেশের সাথে তার মতন করে সে ওয়ান টু ওয়ান ডায়ালগ করে এবং আইএমএফ বোঝে যে কোন দেশে তারা ঋণ দেবে কি দেবে না। বাংলাদেশে যেমন কয়েকটা কিস্তি দেওয়ার পরে এখন তারা মোড়ামুড়ি করছে, তো এটা বাংলাদেশ আলোচনা করবে। এখন অন্য একটা দেশ কি বলতে পারে যে বাংলাদেশকে ঋণ দিও না, হ্যাঁ, ঋণ দিলে তোমরা কিন্তু ফেরত পাবা না, বা এই ঋণ দিলে ওরা মানে খুব ভালো করবে, হ্যাঁ, তখন আর কারোর কথা শুনবে না, এটা কি বলতে পারে? কিন্তু শিরোনামটা দেখে কিন্তু তেমনই মনে হচ্ছে। পাকিস্তানকে দেওয়া ঋণসমূহ পর্যালোচনা করার জন্য আইএমএফ কে অনুরোধ করেছে ভারত। এত বড় দুঃসাহস এবং হস্তক্ষেপ, এটা তো নজিরবিহীন। শুক্রবার সরকারের এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পাকিস্তানকে দেওয়া আইএমএফ এর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানকে দেওয়া ঋণ নিয়ে আইএমএফ যে ঋণ দিয়েছে পাকিস্তানকে, তাতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এই খবর জানিয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে পেহেলগামের যে ঘটনা, সেই ঘটনায় দুই দেশের মধ্যে নানা রকম উত্তেজনা বাড়ছে, কিন্তু এটা তো একেবারেই ব্যতিক্রম নয়। বাংলাদেশের সরকারি সূত্র রয়টার্সকে আইএমএফ এর ঋণ পর্যালোচনা আহ্বান জানালেও বিস্তারিত আর কিছু জানায়নি। পাকিস্তান গত বছর আইএমএফ এর কাছ থেকে $7 বিলিয়ন আর্থিক সহায়তা কর্মসূচি অর্জন করে এবং মার্চ মাসে 1.3 অর্থাৎ $1.3 বিলিয়ন একটি নতুন জলবায়ু সহনশীলতা ঋণ পায়। এই কর্মসূচিটি পাকিস্তানের $350 বিলিয়ন অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান বলছে এই আর্থিক কর্মসূচির মাধ্যমে তারা অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করেছে এবং দেউলিয়া হওয়ার ঝুঁকি থেকে মুক্ত হয়েছে। আইএমএফ ও ভারতের অর্থ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। কি আশ্চর্য ব্যাপার! এটাও কি সম্ভব? পাকিস্তানের অর্থমন্ত্রী জানিয়েছেন, আইএমএফ কর্মসূচিটি সম্পূর্ণরূপে সঠিক পথে রয়েছে। সর্বশেষ পর্যালোচনাটি ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা সম্পূর্ণভাবে সঠিক পথে রয়েছি, রয়টার্সকে বলেন উপদেষ্টা খুররম শেহজাদ। তিনি আরো বলেন, পাকিস্তান ওয়াশিংটনে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে খুব ফলপ্রসূ বৈঠক করেছে। শেহজাদ বলেন, আমরা প্রায় 70টি বৈঠক করেছি। যেহেতু আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, তাই বিনিয়োগ এবং পাকিস্তানকে সমর্থনের ক্ষেত্রে তাদের আগ্রহ ছিল। এটা এক দেশের সাথে একটা আন্তর্জাতিক আর্থিক সংস্থার একটা বৈঠক, লেনদেন, সেখানে ভারত কেন? ভারত কিভাবে ঢুকলো? দেখেন কত ছোট লোকই একটা মনোভাব ভারত এক্ষেত্রে প্রদর্শন করলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।